Ready. Hello dear students, welcome back to my YouTube channel AS Mathematics. আজকে আমি ক্লাস 10 এর জন্য অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পার্ট 7 নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি চারের দাগের প্রবলেমস গুলি নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের টেক্সট বুক কোর্সে দেখি 1.2 পেজ নাম্বার 11 চারের দাগের যে প্রবলেমস গুলো আছে সেখানে বলা হয়েছে কি সমাধান করো, অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে অধ্যায়টি, এই অঙ্কগুলো আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে সমীকরণটা অর্থাৎ ইকুয়েশনটা গঠন করা থাকবে আর আমাদেরকে সলিউশনটা করতে হবে। তো আমি সেই ধরনের প্রবলেমস গুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি চারের দাগে বেশ কয়েকটি প্রবলেমস লিখেছি এখানে। তো তোমরা দেখো সমাধান করো। চারের দাগের 15 অঙ্কটা লিখেছি আমি। দেখো তোমাদের টেক্সট বুক 15 xb x plus 3 divided by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 is equals to 5। দেখো পাশেতে কি লেখা আছে x not equals to 3 comma minus 3। তো কেন এটা লেখা আছে দেখো, এটার তাৎপর্য কি, x এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানটা 3 বসিয়ে দাও, প্লাস 3 মাইনাস 3 কেটে গেলে নিচটা 0 হয়ে যাবে। তাহলে নিচটা যখন 0 হয়ে যায় তখন সেটাকে বলা আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞাত, যার জন্য ওখানে বলা আছে x এর ভ্যালুটা কখনোই 3 মাইনাস 3 হবে না। এবার দেখো আমি 17 অঙ্কটা এখানে লিখেছি। চারের দাগের 17 x v দুটো i x plus a divided by x minus a তার হোল স্কয়ার 5 into x minus a by x plus a plus 6 is equals to 0। যেখানে x not equals to a, x এর ভ্যালু যদি a হতো তাহলে নিচটা 0 হয়ে যেত, তাহলে অসংজ্ঞাত হয়ে যেত। এইভাবে দেখো তোমরা চারের দাগের একটা দুটো, এবার এখানেও অনুরূপ প্রশ্ন 1 2 আমি অন্য একটা জায়গা থেকে নিয়েছি। এই যে চারটে অঙ্ক সেম টেকনিকে হবে, আমি এখানে একটা সলিউশন করে দেব, বাদ বাকি তিনটে তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার তোমরা দেখো চারের দাগের xb অর্থাৎ 16 অঙ্কটা দেখো 1 by a plus b plus x is equals to 1 by a plus 1 by b plus 1 by x। এখানেও বলা আছে x is equals to 0। তোমরা দেখো x এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে অসংজ্ঞাত হয়ে যাবে, তাই জন্য এটা লেখা থাকে। আর x এর ভ্যালুটা যদি মাইনাস a plus b হয়, এখানটাতে তুমি মাইনাস a plus b বসালে দেখবে নিচটা কেটে যায়, তাহলে 0 হয়ে যাবে, তাহলে 1 by 0 অসংজ্ঞাত, যার জন্য x এর ভ্যালু ওই দুটো হবে না, ওই দুটো বাদ দিয়ে অন্য কিছু হতে পারে। তো চারের দাগের দেখো তোমরা xb আর xb তিনটা অর্থাৎ 18টা একই ধরনের কোশ্চেন, 17 এই 16 এবং 18 সেম, আমি একটা করে দেব। এবং চারের দাগের দেখো 19এরটা একটা, এটা একটাই অঙ্ক, এর মতো আর নেই, এটা করে দেব। আর চারের দাগের দেখো একদম লাস্ট কোশ্চেন 21এরটাও আমি করে দেব। তো দেখো আর দেরি না করে প্রবলেমস এর সলিউশন নিয়ে আলোচনা করা যাক। চলো আমি মুছে দিচ্ছি প্রবলেমস গুলো, এবার সলিউশন নিয়ে আমি আলোচনা করছি। দেখো তোমরা পারলে স্ক্রিনশট করে নিতে পারো। তো দেখো চারের দাগের আমি xb অর্থাৎ 15 প্রবলেমসটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো আমি 15টা রেখেছি। দেখো কি বলা হয়েছে, এখানে বলা আছে দেখো x plus 3 divided by x minus 3 plus 6 into x minus 3 divided by x plus 3 is equals to 5। তো এই ধরনের প্রবলেমস গুলি আমরা কিভাবে করতে পারি, অনেকে আছে তোমরা ডাইরেক্ট লসাগু করে দাও, ডাইরেক্ট লসাগু করে দিলেও হবে, কিন্তু অন্য একটি চলরাশি ধরে নিয়ে যদি আমরা এটা করতে পারি আমার মনে হয় একটু ইজি হবে, যার জন্য আমি এই প্রসেসটাই তোমাদেরকে দেখাবো। আমি x plus 3 divided by x minus 3 কে আমি a ধরতে পারি বা y ধরতে পারি, y ধরো, y একটা চলরাশি, প্লাস 6 into 1 by y is equals to 5। এই জায়গাটাতেই বোঝার, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বোঝো। মনে করি x plus 3 by x minus 3 is equals to y। তো তোমরা তাহলে উল্টে দিলে কি হচ্ছে দেখো 1 by y সমান কত হতে পারে, 1 by y equals to x minus 3 divided by x plus 3, উল্টোটা y এর উল্টো 1 by y, তাহলে x plus 3 divided by x minus 3 উল্টো x minus 3 divided by x plus 3, যার জন্য x minus 3 by x plus 3 টা 1 by হয়ে গেল, আর 6 টা ছিল পাশেতে। এবার দেখো তোমরা y টা লসাগু হবে y স্কয়ার প্লাস 6 is equals to 5, y স্কয়ার plus 6 is equals to minus 5y, y square minus 5y is equals to 8 plus 6 is equals to 0। দেখো এবার আমরা একটা দ্বিঘাত সমীকরণ
অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হয়ে গেছে। এবার এটাকে আমি আগেও সলিউশন শিখিয়েছি তোমাদেরকে, মিডল টার্ম ফ্যাক্টর করব। 3y - 2y + 6 = 0 और y কমন, y - 3 - 2 কমন, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে 0 और y - 2 আগে লিখছি, তারপর y - 3 = 0। এটা তো তোমরা জানো y - 3 কমন নিলে y - 2 পড়ে থাকে। এবার হয় y - 2 = 0 और y সমান 2। এবার দেখো তোমরা y এর যে ভ্যালুটা আমার আগে থেকে ছিল কত, x + 3/x - 3 এখানে বসিয়ে দাও। x + 3x - 3 = 2, 2 এর নিচে কিছু মানে 1 আছে, কলাকলি গুণ করে দিলে আমাদের কত হবে, 2x - 6 = x + 3। এবার তুমি একবারে করে দিতে পারো, এই x টা দিকে চলে আসো বাঁদিকে, 6 + 3 বা 3 + 6 और x = 9। একটা অ্যানসার আমাদের হয়ে গেল। এবার দেখো আমি এখানটাতেও করতে পারি। দেখো নেক্সটটা কোথা গেল, হয়। এবার এখানটাতে লেখো অথবা, অথবা কেউ না হয় লিখবে না, হয় অথবা, আইদার অর, x minus y minus 3 = 0 or y = 3 or y এর ভ্যালুটা কত ছিল আমাদের, y এর ভ্যালুটা ছিল x + 3 by x minus 3 = 3, that is 3/1, 3x = 9, x + 3, x গুলোকে একদিকে করা যায়, আর 9 3 + 9, 2x = 12, x = 12/2, that is 6। তাহলে অ্যানসারটা কত দাঁড়ালো আমাদের, 9 और 6। তাহলে এইভাবে অঙ্কটা এখানে শেষ হবে। দেখো তোমরা লিখে দিও নির্ণেয় সমাধান, x = 6, 9 লিখবে না কিন্তু x = 9 লিখবে, আলাদা করে দুবারই x লিখবে। এইভাবে তোমরা অ্যানসারটা লিখে দিতে পারো। তাহলে আমরা 4 এর দাগের xb এর প্রবলেমটা এইভাবেই সলিউশন করলাম। তো আরো যে দুটো প্রবলেমস আমি দিয়েছি, আরো 3টে প্রবলেমস আছে, সেই 3টে তোমরা নিজেরা করার চেষ্টা করবে, এবং যদি কেউ না পারো তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি তাকে আবার সেই প্রশ্নের অ্যানসার দিয়ে দেব। তো তোমরা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। আমি নেক্সট প্রবলেমস নিয়ে আলোচনা করছি। এই প্রবলেমসটা এখানে আমাদের শেষ হলো। দেখো এবার আমি 4 এর দাগে একটি প্রবলেমস আলোচনা করব। দেখো এটা মুছে দিচ্ছি। 4 এর দাগের সম্ভবত আমরা করব x vi, অর্থাৎ আমরা 16 প্রবলেমসটা নিয়ে আলোচনা করছি। 4 এর দাগে x vi 16 1/a + b + x, 1/a 1/b और 1/x। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেমস, পরীক্ষার সময় প্রায়ই আসে এই অঙ্কটা, মাধ্যমিক পরীক্ষায় অনেকবারই এসেছে। তো দেখো কিভাবে অঙ্কটা আমরা করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি প্রবলেমসটা সলিউশন। দেখো তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে একটা x দেওয়া রাশি রয়েছে আর ডান দিকেও একটা x দেওয়া রাশি রয়েছে। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে দুটো x দেওয়া রাশিকে আমরা এক জায়গায় করার, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে যদি লসাগুটা করে নিতে, তোমরা প্রবলেমসটা করে জটিল করে ফেলতে। অর্থাৎ আমি কি করছি দেখো, 1/a + b + x, ওর পাশেতে 1/x টা নিয়ে চলে আসবো, ডান দিকের 1/x টা মাইনাস করে, আর ওদিকে যারা দুটো পড়েছিল ডান দিকে 1/a 1/b পড়ে রইল। এবার দেখো কত সহজ হবে আমাদের, a + b + x * x লসাগু, এখানে x হয়ে গেল, a - b - x হয়ে গেল। দেখো এটা যদি ভাগ করা যায় তাহলে x টা মিলে গেল, একের সঙ্গে যদি a + b + x গুণ হয় তাহলে এটাই হবে, আর মাইনাস ছিল সবগুলো মাইনাস হয়ে গেল। এবার দেখো এখানে লসাগু কত হবে, অবশ্যই ab। তো ab লসাগু হলে ab কে a দিয়ে ভাগ করলে b হয়, এখানটা b, ab কে b দিয়ে ভাগ করলে a হয়। এবার দেখো মাইনাসটা কমন নাও, আর গুণ করে দিলে হয়, গুণ করে দিতে পারো ax + bx + x²। অত্যন্ত সহজ, তোমরা বুঝতে পারছো গুণটা, এটা ঘুরিয়ে নিতে পারো, b + a + b একই কথা।
এবার দেখো এটা কেটে গেল, ঠিক আছে। এবার আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল, দেখবে a প্লাস বি নট ইকুয়ালস টু এক্স নট ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। কারণ এক্স এর মান যদি a প্লাস মাইনাস এ প্লাস বি হতো তাহলে নিশ্চয় জিরো হয়ে যেত। আর এখানে কিন্তু a প্লাস বি নট ইকুয়ালস টু জিরো, উপরে উপরে যে কেটে গেল -1, এখানে লেখা দরকার পড়বে যে a প্লাস বি নট ইকুয়ালস টু জিরো, এক্স স্কয়ার প্লাস ax প্লাস বি ইজ ইকুয়ালস টু, দেখো কেটে গেলে 1 থাকে, এখানেও একটা 1 রয়েছে, এখানেও একটা কিন্তু 1 রয়েছে, 0 থাকে না, প্লাস মাইনাস কাটলে 0 হয়। অনেকের ধারণা থাকে উপরে উপরে বা উপর নিচে কাটলে 1 হয়। কোনাকুনি গুণ করে দাও, বর্জ্য গুণন ax প্লাস bx ইজ ইকুয়াল টু মাইনাস ab। এবার দেখো এরপরে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, দেখো x স্কয়ার রইলো, ax টা রইলো, bx টা যেমন আছে রইলো, ab টা bx এর পাশেই নিয়ে আসো। এখান থেকে তুমি x কমন নিলে কত থাকে x প্লাস a, এখান থেকে b কমন নিলে কত থাকে আমাদের x প্লাস a। এবার দুটো থেকে কত কমন নেবে x প্লাস a, আর পড়ে থাকবে কত x প্লাস b ইকুয়ালস টু 0। এবার এই মাত্র আমরা করলাম, আমি এখানটা করছি, দেখো হয় কত হবে আমাদের x প্লাস s 0। তোমরা জানো যে দুটো রাশির গুণফল যদি 0 হয় যে কোনো একটা 0 হবে, দুটো একসঙ্গে 0 হবে না। যদি x প্লাস a 0 হয় তখন x প্লাস b নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমি বলছি হয় x প্লাস s 0 অথবা x1 মাইনাস a, অথবা x প্লাস b 0 x1 মাইনাস b। তাহলে অ্যানসারটা কত দাঁড়ালো আমাদের মাইনাস a মাইনাস b। লিখে দিতে হবে এইভাবে, নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু মাইনাস a। অনেকে লেখো এখানেই মাইনাস b লিখে দাও, আর একবার লেখো x ইকুয়ালস টু মাইনাস b। আমাদের ম্যাথটা এখানেই শেষ হলো। তো দেখো খুব একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেমসের সলিউশন হলো। এরপরেও যে আমি আরেকটা ম্যাথ দিয়েছি একদম সিমিলার ওয়েতে তোমরা করে নেবে, সেটা দেখবে একদিকে করাই আছে, x গুলোকে একদিকে করা আছে আর ab গুলোকে একদিকে করা আছে, খালি লসাগু করে দিলে হয়ে যাবে। এরপরে যে প্রবলেমসটা দিয়েছি একই টাইপের, তো এখানে এই প্রবলেমসটা শেষ হলো। তোমরা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, বুঝে দিচ্ছি আমি। দেখো এবারেও আরো একটা ইম্পর্টেন্ট প্রবলেমসের সলিউশন আমরা করব। দেখো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, 19 এর অঙ্কটা, 4 এর দাগের 19 অর্থাৎ x i x, 4 এর দাগের 19 x i x। দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এ প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটা দেখবে অনেকগুলো পার্ট নিয়ে তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো এখান থেকে মোটামুটি একটা বড় কোশ্চেন 3 নম্বরের পরে আর শর্ট কোশ্চেন 1 নম্বর বা 2 নম্বরের পড়বে দু একটা। তো তোমরা যদি এই সমাধান মানে সমীকরণ দেওয়া থাকবে এই সলিউশন গুলো কিছু প্র্যাকটিস করতে পারো, এইগুলো থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে। ওই সমস্ত যে লেখা অঙ্কগুলো অতগুলো আছে ওইখান থেকে সব মিলিয়ে একটা পড়বে। তাহলে আমি যে অঙ্কগুলো এখন বোর্ডে করাচ্ছি 4 এর দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কতগুলো প্রবলেমস এর মধ্যে পরীক্ষায় একটা এসেই যাবে। এবার দেখো চলো x i x এর ম্যাথটা নিয়ে আমি আলোচনা করব। কি ছিল 1/x - 1 x - 2। তোমরা ম্যাথটা এবার প্র্যাকটিস রাখবে 1 2 2 3 1 2 2 3 আর হচ্ছে 3 4 1 2 2 3 3 4। দেখো হয়ে গেল। ইজিক্যালস টু ছিল কত 1 1 6। অনেকেই খুব ভয় পাও এই ম্যাথটাকে দেখলে। দেখো ম্যাথটা অত্যন্ত সহজ একটা ম্যাথ। এখানে লেখা আছে 1/x - 1 x - 2। এবার তুমি একটা কথা মনে রাখো, আমরা 2 থেকে 1 বিয়োগ করব। দেখো এইটাকে আমি ভেঙেছি, তোমরা লসাগু করে মিলিয়ে নাও 1/x - 1 * x - 2। এটা মানে 1/x - 2 - 1/x - 1। তোমরা লসাগু করলে দেখবে এই পজিশনটাই ফিরে আসবে। পরেরটাও ঠিক তাই, 2 3 তো, তাহলে 3টা আগে করবে x - 3/x - 2। তারপরেরটা 4টা আগে করবে x - 4/x - 4/x - 3 ইকুয়ালস টু 1/6। দেখো এবার কোনগুলো কাটবে, এইটা প্লাস এটা মাইনাস কেটে যাচ্ছে, এটা প্লাস এটাও মাইনাস কেটে যাচ্ছে। এবার আমাদের যেটা পড়ে রইলো সেটা কত, আগে প্লাসটা লিখবো x/1/x - 4 - 1/x - 1 ইকুয়ালস টু 1/6। কত লসাগু হচ্ছে 4 আর 1 লসাগু হচ্ছে দেখো তোমরা
তাহলে x মাইনাস 1 এখানে রইলো, এখানে মাইনাস x প্লাস 4 হয়ে গেল ইকুয়ালস টু 1/6। x x কেটে গেল, এক থেকে 4 বিয়োগ করলে 3 হয়, এখানটা গুণ করলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস x, দেখো মাইনাস 5x হয়ে যাবে। এটা আমি একবারে করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। 1/6, আচ্ছা এটা একবারে গুণটা করে দিয়েছি, x স্কয়ার মাইনাস 4x মাইনাস x হবে একবার, তাহলে মাইনাস 5x হয়ে গেল আর প্লাস 4, x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 18। x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 একবারে করে দিলাম, 4 মাইনাস 18 দ্যাট ইজ 14। x স্কয়ার মিডল টার্ম ফ্যাক্টর করছি, 7x প্লাস 2x দ্যাট ইজ 14 মিলে গেল মাইনাস 14, और আমাদের যদি x কমন যায় x মাইনাস 7 প্লাস 2 কমন গেলে x মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো x মাইনাস x প্লাস 2 আগে নাও, x মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। এবার তো হয় অথবা দিয়ে করে দেওয়া যাবে, দেখো হয় x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 দ্যাট ইজ x সমান মাইনাস 2, অথবা x minus 7 is equals to 0 that is x সমান 7। নির্ণেয় সমাধান x is equals to minus 2, x is equals to 7। এখানে প্রবলেমটা শেষ হলো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেমসের সলিউশন, তোমরা দেখে নেবে, ভালো করে প্র্যাকটিস করবে। চলো আর একটা অঙ্ক, একদম শেষের অঙ্কটা আমি আলোচনা করব, মুছে দিচ্ছি এটা। 4 এর দাগে 21 অর্থাৎ x x i এটা আমি আলোচনা করব। দেখো সেখানে কি বলা আছে, অ্যানসার ছিল এরকম, x স্কয়ার মাইনাস √3 প্লাস 2 into x plus 2√3 is equals to 0। हाँ এটা দেখো 4 এর দিকে x x i और x স্কয়ার গুণ করে দেবো তোমরা, √3 একটা ভেঙে দাও, √3x minus 2x plus 2√3 is equals to 0। x কমন নিতে পারো, x minus √3 minus 2 কমন নিতে পারো, x minus √3, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, और x minus √3 কমন নাও, x minus 2, তাহলে হয় x minus √3 is equals to 0, x is equals to √3, অথবা x minus 2 is equals to 0, x সমান 2। তার অ্যানসারটা দাঁড়ালো কত, √3 আর 2। নির্ণয়ের সমাধান x is equals to √3, x is equals to 2। দেখো প্রবলেমটা এখানেই সলিউশন শেষ হলো। এবার তোমাদের আমি বলি, চারের থেকে আরো কিছু প্রবলেমস রয়েছে, যে প্রবলেমস গুলো রয়েছে আশা করছি সেগুলো খুব সোজা। তোমরা যদি নিজে নিজে চেষ্টা করো অবশ্যই তোমরা করতে পারো। তো কারোর কোথাও আটকে গেলে সে দাগ নাম্বার দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। তো আমি নেক্সট যে ভিডিওটা করবো দ্বিঘাত সমীকরণের উপর, আশা করছি 1.3 থেকে আলোচনা করতে পারবো, কারণ 1.2 এখানে আমি শেষ করলাম। আর যদি তোমরা কমেন্ট করো তো তোমাদের কমেন্টের বেসিসে আরো দু একটা করে দেব। তো এই বলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করব। আমি আর একটা কথা তোমাদের বলবো, তোমরা আমার ক্লাসটা নিয়মিত ফলো করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম।